বিশেষভাবে সক্ষম প্রেমিকাকে প্রতারণা করেছিল খোদ প্রেমিক, আর সেই অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়। তবে জামিনে মুক্তি পেতেই আদালত চত্বরে মালা বদল করে বিয়ে সারার পর সুখে সংসার করার স্বপ্ন দেখছে দম্পতি। উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার ঘটনা হচ্ছে এটি। জানা গিয়েছে বছর 32-এর সীমা দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাগদা থানার হরিনাথপুর এলাকার যুবক বিষ্ণু দাসের। শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরা করতে পারেন না ওই মহিলা। এক জায়গা থেকে অন্যত্র যেতে গেলে মায়ের কোলই ছিল একমাত্র ভরসা। মহিলার মা পরিচারিকার কাজ করে কোনো রকমে সংসার চালান। প্রায় 2 বছর আগে ফোনে পরিচয়ের সূত্র ধরে সম্পর্ক গড়ে ওঠে বিষ্ণু এবং ওই মহিলার। শুরুতে প্রস্তাবে রাজি না হলেও বিষ্ণু একাধিকবার ভালোবাসা এবং বিবাহের প্রতিশ্রুতিতে ভরসা রেখেই সম্পর্কে এগোনোর সাহস পান মহিলা। জানা যায় দুই পরিবারের তরফেও এই সম্পর্কের বিষয়টি জানা ছিল। ধীরে ধীরে বাড়িতে যাতায়াত শুরু করেন বিষ্ণু। অভিযোগ, বিষ্ণু দাস প্রেমিকাকে প্রেম এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 30,000 টাকার আর্থিক ধারও নেন, যা মহিলা একটি সমিতি থেকে তুলে দেয়। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই ধীরে ধীরে যোগাযোগ বিচ্ছিন্ন করতে শুরু করেন বিষ্ণু। সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টাও করেন তিনি। আর এই অবস্থায় প্রতারণার অভিযোগ তুলে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে বিষ্ণু দাসকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নির্দেশ মেনে 1 মাস জেল হেফাজতে থাকায় অবশেষে জামিনে মুক্তি পান তিনি। তবে এরপরই একেবারে ঘটনা মোড় নিয়ে নেয় অন্যদিকে। আইনি জটিলতা থেকে মুক্তি পেতে জামিন পেয়ে আদালত চত্বরে প্রেমিকার গলায় মালা পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিষ্ণু। এরকম জায়গায় ছোঁয়া তুলে দিও। সাক্ষী থাকেন উভয় পক্ষের আইনজীবী এবং আদালতের কর্মীরা। সিঁদুরদান এবং মালা বদলের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। বিষ্ণু জানান, ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু এখন সব মিটে গেছে। আমরা নতুন করে জীবন শুরু করতে চাই। কি বলছেন বিষ্ণু দাস, শুনবো। আমাদের 2 বছরের প্রেম ছিল। ফোন করলে ফোন তুলতাম, এইসব নিয়ে কেস কামারি করেছিল। করে এখন বিয়ে করে ভালোই লাগছে, এইটুকু। তারপর তুমি বুঝতে পারলে যে না, ভালোবাসা বিয়ে করা উচিত নাকি? হ্যাঁ, তারপরে বুঝতে পারলাম যে বিয়ে করা উচিত, ওই জন্য বিয়ে করলাম। হ্যাঁ, এতদিন প্রেম ভালোবাসা করেছি, ওই জন্য করি। আজকে কি হলো? তোমাদের বিয়ে কারা দিল? কোর্টেরতেই দিল বিয়ে। এটা খুশি? হ্যাঁ, খুশি। আগামী দিনে কি করার ইচ্ছা আছে? যেহেতু তুমি সেন্টারিং এর কাজ করো, কি করবে আগামী দিনে? সুখী সংসার করতে চাই, সুখে থাকতে চাই, এইটুকু। অন্যদিকে নববধূ সীমা দাস জানান, এখন ওকে নিয়ে সুখে সংসার করতে চাই। কি বলছেন, শুনবো। আর ব্যবহার করেছিল বলে আমি ফোন করতাম যে তুমি আসো, না তোমার বাবা মার কাছে আসতে বলো, নয় তোমার দিদিদের আসতে বলো। ও কী করতো, ফোন কেটে দিত, তুলতো না। তারপরে ও দিদিদের গালাগালি খাওয়াতে বলে ও দিদি পাশে যা কেস করে গিয়ে, তাই আমি কেস করেছিলাম যে ও যাতে আমাকে বিয়ে করে। কেন ও আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আর আমি ওকে খুব ভালোবাসি। আমি ওর ছাড়া পারবো, ওর সামনে অনেক। ও কী করছে, ফোন করেছে, আমি যখন গলায় ধরে দিই তখন ওর ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে দিয়েছে। আমি ওই আগে ওর নামে কেস করেছি। 2 বছর। খুব ভালো। আমি তো বিয়ে করতেই চেয়েছিলাম আগা করে। আমার তো খুব ইচ্ছা আছে আমরা দুজনে সারা জীবন সুখী থাকি, ভালো থাকি। আমাদের মনে হয় কোনো ধরতে না আসে, আমি এটাই চাই। আর সবাই আমাকে আশীর্বাদ করে আমরা দুজনে ভালো থাকি। হ্যাঁ। এই ঘটনায় আইনজীবী নিবেদিতা ঘোষ দেবনাথ জানান, দুজনের সম্মতিতেই এই বিয়ে হয়েছে। কি বলছেন নিবেদিতা ঘোষ দেবনাথ, শুনবো। ঘটনাটা হচ্ছে এই যে প্রতিবন্ধী মেয়েটি, এর সাথে এই বিষ্ণু দাসের গত 2 বছর ধরে একটা সম্পর্ক রয়েছে, প্রেম ভালোবাসার সম্পর্ক। এরা দুজন এই একই বাড়িতে আসা, মানে ছেলেটি মেয়েটির বাড়িতে আসা যাওয়া করতো এবং এদের মধ্যে একটা সম্পর্ক হয়।
বৈবাহিক সম্পর্কের কাছাকাছি গেছে, কিন্তু বিয়ে হয়নি। তো মাঝপথে ছেলেটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তার জন্য মেয়েটি ভয় পেয়ে গিয়ে 30 তারিখে মামলা দায়ের করে, বনগাঁ থানায় একটা মামলা দায়ের করে এবং 31 তারিখে ছেলেটি অ্যারেস্ট হয়। 1 মাস কাস্টাডিতে থাকার পরে গতকাল 2/7/2025 তারিখে ছেলেটির জামিন হয় মহামান্য এডিজে 1 কোর্ট থেকে। আজকে এখানে উভয় পক্ষ, ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি উভয় থেকে দুজনকে বিয়ে দেওয়া হয়। এই নিয়ে আমাদের কলিগ দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো। দেখো, শারীরিকভাবে সক্ষম এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, এরকম একটি অভিযোগের প্রেক্ষিতে এক যুবককে গ্রেপ্তার করা হয় এবং তারপরে তাকে সংশোধনাগারে পাঠানো হয়। শেষে বিয়ে করবেন এরকম একটি শর্ত দিয়ে শেষে তার জামিনে মুক্ত হয় এবং পরে আদালত চত্বরে বিয়ের আসর বসে এবং সেখানে বিয়ে করেন সেই অভিযুক্ত যুবক। যেটা জানা গেছে যে এই বাগদা থানার অন্তর্গত এই যুবক বিষ্ণু দাস এবং তার সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল, যেই মেয়েটি বাড়ি হচ্ছে বনগাঁ থানার এবং 32 বছর বয়স। শারীরিকভাবে সক্ষম সেই তরুণী হাঁটাচলা করতে পারেন না এবং সাধারণত তার মায়ের কোলে চেপেই এক জায়গা থেকে অন্য জায়গায় যান এবং মাও পরিচারিকার কাজ করেন। সেভাবে সেই মানে তরুণী বেরোতে পারেন না, ঘরেই থাকেন। এই অবস্থায় সেই যুবক জিষ্ণু দাসের সঙ্গে ওই যুবতীর, অর্থাৎ সেই শারীরিকভাবে সক্ষম সেই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মোবাইলে এবং এরপরে তার বাড়িতে যাতায়াত শুরু করে এবং একটা সময় প্রেমের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং প্রায় 2 বছর ধরে এই সম্পর্ক চলছিল এবং শেষের দিকটায় মানে পরিবারের তরফ থেকে তার বিয়ের কথাবার্তা হয় এবং সেই যুবক তাকে বিয়ে করবে বলে এরকম একটি প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তারা সহবাসে লিপ্ত হয় এবং সহবাসে লিপ্ত শুধু নয়, সেই মেয়ের কাছ থেকে 30,000 টাকা তোলা হয়, মানে বিয়ের করবেন বলে এরকম একটি প্রতিশ্রুতি দিয়ে এবং সেই 30,000 টাকা নেওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে সেই তরুণীর সাথে সম্পর্ক ছেদ করতে থাকেন এবং এটা যখন বুঝতে পারেন সেই তরুণী, মানে শারীরিকভাবে সক্ষম সেই তরুণী, এবং তখনই সেই 32 বছর বয়সী সেই তরুণী তখন থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু গত 30 মে এই যুবক অর্থাৎ বিষ্ণু দাস তাকে গ্রেপ্তার করা হয়। এরপরে তার জেল জরিমানা হয় এবং প্রায় 1 মাস জেলে থাকার পর সেই বিষ্ণু দাস তখন জেলে মুচলেকা দেয় যে হ্যাঁ তিনি তাকে বিয়ে করবেন সেই মহিলাকে এবং এই শর্তেই কিন্তু গত বুধবার তিনি জেল থেকে জামিনে মুক্ত পান এবং এরপরেই কিন্তু বৃহস্পতিবার পরদিন অর্থাৎ বৃহস্পতিবারই কিন্তু সেই আদালত চত্বরে কিন্তু সেই যে আইনজীবী, সেই আইনজীবীর ঘরে রীতিমতো পুরোহিত ডেকে সেখানে বিয়ের আসর বসায় এবং বিয়ের সম্পন্ন হওয়ার পরে একে অপরকে মালা পরিয়ে দেন। তারপরেই কিন্তু যে অভিযুক্ত যুবক, যেই বিষ্ণু দাস, তিনি বলেছেন যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তিনি তাকে ভালোবাসেন, সেই ভুল বোঝাবুঝি এখন কেটে গিয়েছে, তিনি তাকে বিয়ে করতে রাজি হয়েছেন। অপরদিকে সেই যে মহিলা, সেই তরুণী, তিনিও বলেছেন যে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি সুখে সংসার করতে চাই এবং ছেলেটি যেন তার পাশে থাকেন এরকমই তার প্রত্যাশা। যদিও এক্ষুনি সেই ছেলেটির বিরুদ্ধে যে অভিযোগ আছে বা মামলা আছে সেই মামলাটি এক্ষুনি প্রত্যাহার করতে রাজি নয়। তিনি বলছেন যে তিনি দেখতে চান সেই যুবকের স্বভাবের কোনো পরিবর্তন ঘটেছে কিনা বা মানসিকভাবে কোনো পরিবর্তন ঘটেছে কিনা। যদি দেখেন যে সেই যুবক তার সাথে ভালো ব্যবহার করছেন, তার সাথে রয়েছেন, সুখে সংসার করছেন, তবেই একটা নির্দিষ্ট সময়ের পর তিনি কিন্তু সেই মামলা প্রত্যাহার করবেন। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে গতকাল সেই আদালত চত্বরে যখন বিয়ের আসর বসে তখন বহু আইনজীবী এবং ছেলের পরিবারের এবং মেয়ের পরিবারের পরিবারের তরফ থেকে কিন্তু সদস্যরা ছিলেন এবং বিয়ে সম্পন্ন হওয়ার পরে তারা দুই পরিবারের থেকেই তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।